আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। আমি বাংলাদেশ বরিশাল জেলা থেকে বলছিলাম। জি বলেন। শাহেখ, আমার একটা প্রশ্ন হলো, আল আদাবু জেফাফ 39 নম্বর মাসালায় নারীদের উপর স্বর্ণের আংটি এ জাতীয় অলংকার ব্যবহার হারাম প্রসঙ্গে আমি একটা হুম। হাদিসের ব্যাখ্যা করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার প্রিয়জনকে জাহান্নামের আগুনের আংটি পরাতে চায়, সে যেন তাকে স্বর্ণের আংটি পরিধান করায়। আরো আছে, আবু দাউদের হাদিস নাম্বার 4236, এই হাদিসটি একটু ব্যাখ্যাটা জানতে হুম। চাই। হাদিস মানসুখ না হয় জয়ীফ, যে হাদিসগুলি আলবানী সাহেব নিয়েছেন। আলবানী সাহেব এই রাহিমাহুল্লাহ এই মাসলায় ভুল করেছেন যে গোলাকার কোনো অলংকার পরা যাবে না, সুতরাং চুড়ি পরা যাবে না, আংটি পরা যাবে না, বালা পরা যাবে না, হ্যাঁ এইরকম এই পায়ের পরা যাবে না, এমনকি এই যে ঘড়ির চেন আছে এটাও পরা যাবে। আলবানীর কাছে এই ফতোয়া ভুল ফতোয়া। জি, সাজ ফতোয়া, বিরল ফতোয়া এটি। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি স্যার, ঢাকা ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম। প্রশ্নটা হচ্ছে জালসাতুল জালসাতুল ইস্তেরাহা, যে ব্যাপারটা মানে নামাজে প্রথম রাকাত আর দ্বিতীয় রাকাতের সময় যে আমরা সিজদা থেকে উঠে একটু সময় বসি, তো ওইটা হুম। যখন সিজদা থেকে মাথা উঠায় বসবো তখন একবার আল্লাহু আকবার বলবো, আর দাঁড়ানো বসা থেকে দাঁড়ানোর সময় কি আল্লাহু আকবার আরেকবার বলবো, নাকি একবার আল্লাহু আকবার বলতে হবে? না, একটি আল্লাহ আকবার। জালসাতুল ইস্তেরাহে কোনো জিকির নেই। জালসাতুল ইস্তেরাহা মানে বিরতির বৈঠক, শাব্দিক অর্থ। তো বিরতির বৈঠক বা বিশ্রামের বৈঠক, তো এই বিরতির যে বৈঠক রয়েছে সেটি শাফি মাযহাবে এবং আহলুল হাদিস সালাফিদের কাছে যেহেতু হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিন্তু এটি হানাফি মযহাব আর হাম্বলি মযহাবে নেই। হাম্বলি মযহাব আর হানাফি মযহাব বলছে যে না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স হয়ে যাওয়ার কারণে শরীর ভারী হওয়ার জন্য করেছেন, সেটা সুন্নত হিসাবে করেননি। কিন্তু তাদের এই ব্যাখ্যাটি অন্যরা বলছেন যে না, এটি সুন্নাত। তো যাই হোক, এটি আমাদের কাছে সুন্নাত। ইমাম শাফি আর আইমায়ে মুহাদ্দিসিন, তারপর আহলুল হাদিস উলামায়ে কেরাম সবাই বলছেন এটি সুন্নাত। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়ে যাওয়ার কারণে অথবা শরীর ভারী হওয়ার কারণে নয়। আর এটা করার জন্য বিশেষ কোনো জিকির নাই ওখানে। আপনি যখনই সেজদা থেকে উঠছেন, সোজা উঠতে যাবেন, তার আগে একটু বসছেন, আল্লাহু আকবার বলে উঠবেন আর উঠে যাবেন, একবার শুধু আল্লাহু আকবার। জি।